ক্লাস 9 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা আজ দ্বিতীয় স্কুলে প্রশ্নগুলো আলোচনা করে দেবো। তো যারা আগের পার্টগুলো দেখোনি তারা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। আগের দুটো স্কুল পর্ষদ এবং 1 নম্বর স্কুলের প্রশ্নগুলো আমরা আলোচনা করে নিয়েছি। তাহলে যাদের দরকার তারা সেখান থেকে একটু দেখে নেবে। প্রথম প্রশ্ন, প্রদত্ত কোন রাশিটির একক আছে কিন্তু মাত্রা নেই? ঘনকোণ। একজন বালক আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে গতিশীল। একবার পূর্ণ আবর্তনের জন্য তার টি সময় লাগে। তার গতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে অপশন বি হবে গড় দ্রুতি মানে দূরত্ব বাই সময়। মোট সরণ 0 হবে এবং মোট দূরত্ব হবে 2πr। একটি পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত? 3 দাগের প্রশ্নটা। তো এটা হচ্ছে অসীম। ঘরের উষ্ণতায় শিশিরাঙ্কের সমান হলে আপেক্ষিক আর্দ্রতা হবে 100%। এম ভরের একটি বস্তুকে এইচ উচ্চতা থেকে স্থিরাবস্থায় ছেড়ে দেওয়া হলো। যখন বস্তুটি ঠিক ভূমি স্পর্শ করবে তখন তার গতিশক্তি কত হবে? তাহলে যা স্থিতিশক্তি ছিল তাই এখন গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তার মানে অপশন ডি mgh। কম্পনশীল কণার দ্বারা সৃষ্ট তরঙ্গের ক্ষেত্রে কোন ধর্মটি মৌলিক? এগুলো সবকটি হবে অপশন ডি। প্রদত্ত কোন আয়নটির ক্ষেত্রে 16টি প্রোটন, 18টি ইলেকট্রন এবং 16টি নিউট্রন আছে? তাহলে 16টি প্রোটন মানে পরমাণু ক্রমাঙ্ক 16 হতে হবে। তাহলে আমরা জানি সালফারের পরমাণু ক্রমাঙ্ক 16। তাহলে এখন দুটো সালফার আয়ন রয়েছে, একটা 2- আর একটা সিঙ্গেল মাইনাস। তাহলে সেইটা দেখার জন্য দেখবো ইলেকট্রন সংখ্যাটা কার সমান হবে। তাহলে ইলেকট্রন সংখ্যা দেখো 18টা বলেছে। তাহলে স্বাভাবিক অবস্থায় আয়ন যদি না থাকতো শুধু সালফারের ক্ষেত্রে যা তার পরমাণু ক্রমাঙ্ক মানে 16টাই হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা, কিন্তু এক্ষেত্রে 18টা আছে, তার মানে আরও দুটো ইলেকট্রন গ্রহণ করেছে মানে S2-। প্রদত্তগুলির মধ্যে কোনটি কলোয়েডীয় দ্রবণ নয়? তাহলে NaCl, এটা হচ্ছে প্রকৃত দ্রবণ। 16 গ্রাম অক্সিজেন কত পরিমাণ অক্সিজেন ভরের সমান? তাহলে একটি অক্সিজেন না, 1 মোল অক্সিজেনের অণু না, 1 মোল অক্সিজেনের পরমাণুর ভর। এইটা অপশন ডি। প্রদত্ত লবণগুলির মধ্যে কোনটি অ্যাসিড লবণ? তাহলে অ্যাসিড লবণ যদি বলে তাহলে অপশন বি এবং সি দুটোই হবে। প্রদত্ত কোন প্রশমন বিক্রিয়ায় ফেনফথ্যালিন নির্দেশক ব্যবহার করা হয়? তাহলে এটা 11 দাগের প্রশ্নটা, অপশন সি তীব্র ক্ষার মৃদু অ্যাসিড। পরেরটা, কেরোসিন তেল ও জলের মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করা হয় কোন পদ্ধতিতে? তাই এটা হবে বিওজি ফানেল। তাহলে অপশন এ পৃথকীকরণ ফানেল। পরের শেষ প্রশ্নটা, প্রদত্ত কোন পদার্থের উপস্থিতি জলের অস্থায়ী ক্ষারতা সৃষ্টি করে? অস্থায়ী ক্ষারতা সৃষ্টি করবে বাইকার্বনেট, মানে অপশন সি। দুয়ের দাগের প্রশ্নগুলো দেখে নাও। লোহার আপেক্ষিক গুরুত্ব 7.9 হলে এসআই পদ্ধতিতে লোহার ঘনত্ব কত? তাহলে এসআই পদ্ধতিতে বের করতে বললে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে লোহার ঘনত্ব হবে যা আপেক্ষিক গুরুত্ব দিয়েছে 7.9 ইন্টু 1000, তাহলে কেজি মিটার কিউব। দুয়েরটা, প্রতিমিত বল কাকে বলে? তাহলে এখানে রয়েছে, একটু দেখে নাও। তাহলে একটা বস্তুর উপর অনেকগুলো বল ক্রিয়া করলে মোট লব্ধি বল যদি 0 হয় তাহলে সেটিকেই বলবো আমরা প্রতিমিত বল। পরের প্রশ্নটা, পৃথিবীর চারিদিকে আবর্তনশীল কোনো কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে অভিকেন্দ্র বলের জন্য কৃতকার্য হবে 0। আইসোবারগুলি হলো একই ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু।
আইসোবারগুলি পারমাণবিক ভর সমান হয় কি? তাহলে এটা হবে না। এটার ব্যাখ্যাটা আমরা প্রথম পর্ষদের প্রশ্নে পেয়েছিলাম একবার। তাহলে এই পরমাণুগুলির পারস্পরিক সম্পর্ক কি? তাহলে এদের দেখো পরস্পরের নিউটন সংখ্যা সমান, মানে 39 মাইনাস 19 20, 40 মাইনাস 20 20। তাহলে এরা দুজন হচ্ছে পরস্পরের আইসোটোন। করে দিয়েছি, তা পরস্পর আইসোটোন, নিউটন সংখ্যা সমান হয়, এরা পরস্পর আইসোটোন। কোন পদ্ধতিতে NaCl এবং CH4Cl কে আলাদা করবে? তাহলে এটা ঊর্ধ্বপাতন। পরের প্রশ্নটা, ইউট্রোফিকেশন কি? তাহলে ইউট্রোফিকেশনটা এখান থেকে তোমরা পড়ে নেবে একটু। ভিন্ন ভরের দুটি বস্তু একই বেগে গতিশীল, কোন বস্তুটি বেশি কাজ করতে পারবে? তাহলে যে বস্তুটি ভারী সে বস্তুটি বেশি কাজ করতে পারবে। তাহলে ভারী বস্তুর গতিশক্তি বেশি হবে এবং সেটি কার্য বেশি করবে। সিজিএস পদ্ধতিতে তামার আপেক্ষিক তাপ 0.09 হলে এসআই পদ্ধতিতে কত? তাহলে এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল পার কেজি কেলভিন। তাহলে ক্যালোরি থেকে জুল যাওয়ার জন্য 4.2 দিয়ে গুণ করা হলো এবং গ্রামটাকে কেজিতে নিয়ে আসার জন্য 1000 দিয়ে ভাগ করা হচ্ছে। 1000টা পরবর্তীকালে উল্টে গেলে গুণ আকারে বসলো। তাহলে এটা সমাধান করলে 378 জুল পার কেজি কেলভিন। 1 গ্রাম জলে পরমাণুর সংখ্যা কত? তাহলে 18 গ্রাম, মানে আণবিক ভর। তার মধ্যে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, পরমাণু চেয়েছে। তাহলে জলের একটি পরমাণুতে, মানে একটি অণুতে পরমাণুর সংখ্যা H2O, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, মানে 3টে পরমাণু রয়েছে। তাহলে 18 গ্রামে মোট অণু রয়েছে অ্যাভোগাড্রো সংখ্যক। যদি মোট পরমাণু জিজ্ঞাসা করে তাহলে 3 দিয়ে গুণ করলাম অ্যাভোগাড্রো সংখ্যাকে। তাহলে 1 গ্রামে থাকছে অ্যাভোগাড্রো সংখ্যক বাই 6। তাহলে এটা সমাধান করলে 1.003 × 10⁻23 সংখ্যক পরমাণু থাকবে। 11টা, কোনো উৎসের কম্পাঙ্ক 100 হার্জ হলে উৎসের কম্পাঙ্কের পর্যায়কাল কত? তাহলে কম্পাঙ্ক আর পর্যায়কাল পরস্পরের অনন্যক। তাহলে পর্যায়কাল সমান 1/কম্পাঙ্ক, তাহলে 0.01 সেকেন্ড। বারোর দাগে শূন্যস্থান পূরণগুলো একটু দেখে নাও। তাহলে 1 মাইক্রন সমান কত মিটার? তাহলে 1 মাইক্রন সমান 10⁻⁻6 মিটার। বিয়েরটা, যে কোনো সংঘাতের ক্ষেত্রে ড্যাশের সংরক্ষণের নীতি পালিত হয়। তাহলে সেটা হলো রৈখিক ভরবেগের সংরক্ষণের নীতি। সি, তরলে গ্যাসের দ্রাব্যতা কমে উষ্ণতা ড্যাশ হলে, মানে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা কখন কমবে? উষ্ণতা বৃদ্ধি পেলে। শব্দের গুণ বা জাতি নির্ভর করে শব্দের মধ্যে উপস্থিত বিভিন্ন ড্যাশ সংখ্যার উপর। মূল সুরের সাথে যে সমস্ত উপসুর মিশে থাকে তাদের সংখ্যার উপর। তেরোটা, সত্য মিথ্যা। তাহলে সত্য মিথ্যাগুলো বলার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে। 13, যদি কোনো বস্তু একই সময় অবকাশে একই দূরত্ব অতিক্রম করে তবে বস্তুটি সমদ্রুতি সম্পন্ন হবে। তাহলে এটা হলো সত্য। উষ্ণতা বৃদ্ধির ফলে গ্যাসীয় পদার্থের সান্দ্রতা বাড়ে। তাহলে এটা হলো সত্য। গ্যাসীয় পদার্থের সান্দ্রতা বাড়বে এবং তরলের কমবে, মনে রাখবে এটা। একই উষ্ণতা ও চাপে
সকল গ্যাসের মোলার আয়তন সমান হয়, এটাও সত্য। N2 হলো একটি উভধর্মী অক্সাইড, না এটা মিথ্যা, এটা ভুল, সরি এটা ভুল, মিথ্যা। পরে বাম স্তম্ভ, ডান স্তম্ভটা দেখে নাও। কঠিন এরোসল, তাহলে কঠিন এরোসল কোনটা হবে? কঠিন এরোসল হলো ধোঁয়া। অ্যান্টাসিড, তাহলে অ্যান্টাসিড হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। আর অপশন সি এ রয়েছে কাপড় কাচার সোডা, তাহলে কাপড় কাচার সোডা হচ্ছে তোমাদের এক একটা, তাহলে অপশন সি। আর অতিরিক্ত দ্রবণ হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, মানে অপশন 2 এরটা হয়েছে। তাহলে গ্রুপ এ এবং বি এর প্রশ্নগুলো আলোচনা হয়ে গেল এই প্রথম পার্টে। এর পরবর্তী পার্ট যেটা এখনই আপলোড হয়ে যাবে, সেইটাতে তোমরা পেয়ে যাবে গ্রুপ সি এবং ডি এর প্রশ্নগুলো। ডেসক্রিপশনে দেখবে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিও পরপর দেখতে পাবে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে পরবর্তী পার্টের ভিডিওগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবে।